বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় অনেকে অনেক বিষয় জানতে চায়, তোর মধ্যে একজনে একটা বিষয় জানতে চেয়েছে, আমি 2 মিনিটে বিষয়টা একটু বলে দেই। সেটা হলো যে এভাবে জানতে চাইছে বিষয়টা, যারা ইমামতির চাকরি করে, ইমামতির চাকরি করতে গিয়ে সে তো 5 ওয়াক্ত নামাজ পড়াবে। যদি দৈনিক ধরে না 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত নামাজ পড়ায়, 2 ওয়াক্ত নামাজে না পড়ায়, তার বেতনটা হালাল হবে কিনা, এই মর্মে একটা প্রশ্ন এসেছে। শোনেন, শয়তান তো আর বসে নাই, বসে আছে, কথা কোন না, বসে আছে। এই জন্য প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমি বারবার বলি, প্রশ্ন করা দোষের বিষয় না, কিন্তু এটা নিয়ে পরস্পরের সাথে বেহুদা চর্চা করা হচ্ছে দোষের বিষয়। ইসলামে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের সমাধান নাই। এই মর্মে আপনারা অবগত আছেন, যারা বিশেষ করে মক্কা মদিনায় যান, মক্কা শরীফে কতজন ইমাম, দেখা গেছে কোন কোন ইমাম এমন আছেন মাসে একবারও পড়ানোর সুযোগ পায় না। কি বলেন? 36 জন ইমাম আছে, তো মাসে একবারও পড়াইতে পারে না, মনে হয় একদিনও পড়াইতে পারে না। তো ওনারাও তো বেতন নিচ্ছে না, ফ্রি করতেছে, কথা বলেন না। তো এই বিষয়গুলো আমি সংক্ষেপে একটু বলি। এরকম অনেক জায়গায় আছে, যারা জানতে চেয়েছেন, বিভিন্ন মসজিদে এরকম হচ্ছে। একটা বিষয় হলো, পৃথিবীতে আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন চাকরি হলো ইমামতির চাকরি। অন্য অন্য চাকরি, যেমন এখন যারা সরকারি চাকরি করে সপ্তাহে 2 দিন ছুটি, শুক্র এবং শনিবার, কিন্তু ইমামতি যারা করে তারা কোনো ছুটি নাই। কমিটির সাথে কথা বলে যেভাবে তারা ছুটি নিতে পারে, এটাই তাদের জন্য ছুটি। আপনি আপনাকে দিয়ে একটু বিবেচনা করবেন। আর যদি এইরকম হয়, কমিটির সাথে কথাবার্তা হয় যে 5 ওয়াক্ত নামাজের চেয়ে সে একদিনও সে মানে 5 ওয়াক্ত নামাজে মানুষ মারা যাক, মা মারা যাক, বাপ মারা যাক, কেউ মারা যাক, সে কোনো নামাজ মিস দেবে না, এইরকম শর্ত দিয়ে যদি ঢুকে, বেতন যদি 2 টাকাও হয়, এই শর্ত সে ভঙ্গ করলে বিনা কারণে, অবশ্যই তার বেতনটা এটা তার জন্য 100% বৈধ হবে না, অবশ্যই বৈধ হবে না। শর্ত সারা দেখে, যেমন আমার পাশে আবিদপুর একটা মসজিদ আছে, আমার যতটুকু জানা মতে ওনার পুরা মাহফিলের সিজন উনি বাইরে বাইরে থাকে। উনি বলেই নিয়েছে যে আমি মাহফিলে যাব, প্রায় 5-6 মাস আমি এভাবে থাকবো। শুধু শর্ত দিছে জুমাটা উনি পড়াবেন, উনি শুধু জুমা পড়ায়। আমি যতটুকু খোঁজ নিয়েছি প্রায় 20,000 টাকা ওনার বেতন দিচ্ছে। আমাদের এই কংসনগর বাজারের সামনে মেথিরাম একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমামকে 18,000 টাকা বেতন দিচ্ছে। উনিও মাহফিলের সিজনে বলা আছে যে মাহফিলে যেখানে ছুটি চাইতে চায় সেখানে যাবে। এজন্য আমি মনে করি যিনি জানতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, আপনি জানতে চেয়েছেন এই বিষয়টা। এগুলো কমিটির সাথে কথাবার্তার উপরে নির্ভর করে। যদি কথাবার্তা কমিটির সাথে এরকম বলা থাকে, কমিটির সাথে বলে কয়ে যায়, আমার বিশ্বাস যে যিনি ইমাম হবেন, অবশ্যই যারা কমিটি থাকে তাদের কাছে বলা ছাড়া উনি যাবেন না, অবশ্যই যাবেন না। যেখানে আপনাদের ইমাম থাকে, অবশ্যই ইমামরা বলে যান। প্রয়োজনে পার্সোনালি আপনাদের, যেহেতু এখানে অনেক জায়গা থেকে মুসল্লিরা এখানে এসে নামাজ পড়ে, আপনাদের ইমামদের সাথে যদি এরকম হয়, আগে আলোচনা করে নেবেন। আর অনেকে এরকম আছে যে দেখা গেছে ইমামের ব্যাপারে কোনো খোঁজখবর নেয় না, খোঁজখবর না নিয়েই তার ব্যাপারে মন্তব্য করতে থাকে। অনুরোধ করছি, আপনার ইমাম, পৃথিবীর মধ্যে যত এবাদত আছে, শ্রেষ্ঠ এবাদত হলো নামাজ। নামাজের চেয়ে শ্রেষ্ঠ আর এবাদত আছে? কথা বলেন না, আছে? এই শ্রেষ্ঠ এবাদতটা সে পড়ায়। এই জন্য চেষ্টা করবেন তাকে সাধ্যমতো সম্মান করার জন্য। এবং যদি কমিটি সহ যারা আছে তাদের মনের সাথে যদি উনি মিলে চলতে না পারে কোরআন সুন্নাহর আলোকে, তাহলে সম্মানের সাথে যেন আলোচনা যেন করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।